আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রথমে নিবেদন করছি আমাদের বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান। আমাদের চলমান প্রক্রিয়া অনুযায়ী আমাদের কমিটিগুলো সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমাদের কমিটিগুলো দেওয়া হয়। আজকে আমাদের বেশ কয়েকটি কমিটি দিয়েছে। বিগত 15-17 বছর অবশ্যই আমাদের দলে যারা দুর্দিনে দলের কাজ করেছেন, দলের নিবেদিত প্রাণ, অবশ্যই আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের মূল্যায়ন করা। অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদের ইতিমধ্যে যেহেতু আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির এখন যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমরা তখন থেকে 31 দফার কাজ করছি। এখন যেহেতু আজকে নবগঠিত কমিটি হয়েছে, আমাদের মূল লক্ষ্য থাকবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, প্রত্যেকটি মানুষের কাছে 31 দফা পৌঁছে দেওয়াটা আমাদের মূল লক্ষ্য। আমি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন। আপনারা ভালোভাবে আমাদের দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলো মেনে আমরা যেন ভবিষ্যতে ভালো রাজনীতি করতে পারি, আমি সেই সাজেশনের সাথে আমাদের দলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই সরাসরি বলেছেন আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী আসতে পারবেন। এটার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং যারাই জড়িত থাকে সাথে সাথে তাদের ব্যবস্থা নেওয়া হয়। আপনি যেটা বললেন আমরা 17 বছর নির্যাতিত নিপীড়িত, কিন্তু যেটা বললেন যে আমরা লড়বড় ছিলাম, আমরা কখনোই আমাদের জাতীয়তাবাদী শক্তি সবসময় আমরা স্ট্রং মনোবল নিয়েছিলাম। আপনারা দেখবেন এই 17 বছরে এত অত্যাচার নির্যাতন করার পরে আমাদের মনোবল একটু ভাঙেনি। আমাদের মনোবল আমরা আমাদের মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে রাজনীতিতে আসা। আমি এর আগে হাবিবুল্লাহ ইউনিভার্সিটি কলেজ ছাত্রদল ইউনিভার্সিটি আহ্বায়ক ছিলাম, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। গত 17 বছর বিশেষ করে হাসিনার 14 বছরের টানা আন্দোলনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত দেশ নায়ক জনাব জাতীয় ছাত্রের অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে আমরা যে আন্দোলন সংগ্রাম হয়েছে, ওই আন্দোলন সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের কমিটিগুলো দেওয়া হয়। আমরা অনেকেই কাজ করেছি, অনেকেই কমিটি পাওয়ার যোগ্য। সেখান থেকে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মহানগর ছাত্র দলে সিলেক্ট করেছেন। আমার অনুভূতি ছিল, আরো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার উপরে অর্পিত দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই মর্মে আমি নির্দেশ পরিশ্রম করে যাব। আসলে প্রথম এখানে এই যে এত নেতা কর্মী দেখছেন, মামলা ছাড়া একজনও নেই, মনে হয় না মামলা ছাড়া একজনও নেই এখানে। সবাই মামলা লাস্টে এমন হয়ে গেছে যে মামলা দেখবা চিন্তাই করে না, কি মামলা দিবে সরকারি অবৈধ হাসপাতাল অবৈধ মাফিয়া। ওই মামলা নিয়ে আমরা হয়তো প্রথম কয়েকবার হয়তো একটু টেনশনে ছিলাম,
এছাড়া মামলা পেতে পেতে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি, জেল কাটতে কাটতে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে এটা আমাদের কাছে একদম নর্মাল। আমরা চিন্তার বাইরে আমাদের অনেকটা আমাদের পার্ট, রাজনৈতিক পার্ট হিসেবে নিয়েছিলাম। তো আমাদের এখানে কোনো আক্ষেপ নেই, কোনো কিছুই নেই, আমরা এটাকে আমাদের রাজনীতির অংশ হিসেবে নিয়েছিলাম। কমিটিতে অবশ্যই আমার আগে কমিটি ছিল আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটি 4 বছর ছিল। বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে বা আন্দোলনের কারণে একটা নতুন কমিটি দিলে সেটা একটু সবার সাথে মিলে আন্দোলন করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে আমরা গত 4 বছর টানা ভয়াবহ আন্দোলনের কারণে আমরা ওইবার কমিটি হয়নি। এতদিন পরে আবার নতুন কমিটি হয়েছে। আমরা একটু আগে মিছিল করেছিলাম মনোনগর পূর্ব ছাত্রদল, আরো থেকে 3000 নেতা কর্মী উপস্থিত হয়েছে। তো এই মিছিলে এখানে বোঝা যাচ্ছে নতুন কমিটিতে একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং আমার নেতা কর্মীরা ইনশাল্লাহ আমাদেরও আমি আশাবাদী। কারোর সাথে আমার সব সময় গত 17 বছর রাজপথে ছিলাম। আমার আহ্বায়ক, আমার সভাপতি অনেক বারবার কারা নির্যাতিত, রাজপথের প্রতিবাদী। তো আমাদের নেতা কর্মী আমাদের সবাইকে